রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। চলুন ব্লগটা কন্টিনিউ করি। তো আজ আমি আর আমার গোপাল সোনা, আমার মেয়ে, মা, বড় মা, আমার দেওর, আমরা সবাই মিলে যাচ্ছি গোপাল সোনার বাপির বন্ধুর বাড়ির গৃহপ্রবেশে নিমন্ত্রণ খেতে। তো আমরা এখন টোটো করে রাস্তায় যাচ্ছি। এদিকে মা আর বড় মা বসেছে আর আমরা এখন ওদের বাড়ি পৌঁছেও গেছি। তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনের গেটটা সাজানো আছে। আর এদিকে হচ্ছে এই গৃহপ্রবেশের পূজা। তারপর একটু বসে আমরা সব এখানে খেতে বসে পড়েছি, কারণ বাচ্চা ছেলে নিয়ে কিছু তো আর বেশিক্ষণ থাকবে না। তো এখানে কি কি মেনু করেছিল চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছেন প্রথমে পাতা দিয়ে তারপর লেবু দেওয়া হচ্ছে। তো এখানে মেনু করেছিল রাইস, তারপর দিয়েছিল মটর পনির, ভাত, ভেজ ডাল, ছ্যাঁচড়া, তারপর শুক্তো, পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর শেষে ছিল আইসক্রিম। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির পথে, কিন্তু আমরা আর বাড়ি যাব না। আমরা এলাম এক জায়গায়, তো সেটা হচ্ছে আমাদের গ্রামের যে আশ্রম আছে সেই আশ্রমের আজকে অনুষ্ঠান, মানে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। তো আমরা এখানে এলাম। আমার মেয়ে আজকে এখানে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে একটি গান করবে, সেজন্য আরও আশা। আর এখানে দেখুন বহু মানুষজন শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রসাদ পাচ্ছে দুপুরবেলায়। তো এখানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি সব প্রসাদ রূপে সব মানুষ পাচ্ছিল। তো তারপর আমরা চলে গেলাম একদম মন্দিরের ভিতরে। তো এখানে চারদিকে ফুলের বাগান, মানে আশ্রম, তো আশ্রমের বেশ প্রকৃতিটা খুব সুন্দর। চারদিকে ফুলের গাছ, শান্ত স্নিগ্ধ। এই আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে চারিপাশ থেকে অনেক মানুষ আসে এবং অন্যান্য জায়গা থেকে অনেক মহারাজরাও আসেন বিভিন্ন অনুষ্ঠানে। এখানে অনেক মানুষ সমবেত হয়েছেন এবং এখানে হচ্ছে গানের অনুষ্ঠান। আর আমার মেয়ে এখানে গান করছে। বন্ধুরা, আমার মেয়ের গান আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু এখানে একই যাত্রায় পৃথক ফল হয়ে গেল। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম গৃহপ্রবেশে নিমন্ত্রণ খেতে, আর এখানে এসে পড়লাম এই রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবে। তো আমাদের একসঙ্গে দুটো কাজ হয়ে গেল। তো বিশেষ করে এই আশ্রমে আসতে পেরে তো আমার খুব ভালোই লেগেছে, কেননা এখানে এই উৎসবে আসা মানে সত্যি ঠাকুরের জায়গায় আসা একটা ভাগ্যের ব্যাপার। আর বিশেষ করে অংশগ্রহণ করা তো তারও উপরে। তো তার আগে দেখুন এই আশ্রমে কত রকমের ফুল ফুটে আছে, লাল, নীল, লেবু, কত রকমের ফুল ফুটে আছে এই আশ্রমের বাগানে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।